সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কিছুদিন ধরে আমাদের দেশের কিছু কোরআন বিরোধী হুজুর সমাজ, মৌলবী সমাজ, যারা ধর্মজীবী করে খায়, তারা 15ই রমজানের দিন শুক্রবার হলে আসমানে বিকট এক আওয়াজ হবে, এর ফলে মারা যাবে 70,000 মানুষ। এই কথাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন প্রচারণায় অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কোরআন থেকে আমরা জানব সত্যি কি এমন কোনো ঘটনা ঘটবে, না এই ধরনের প্রচারণা যা ধর্মজীবী মৌলবীদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে এগুলি বিভ্রান্তিকর। আমি যে সময় ভিডিওটি করছি সেই সময় শুক্রবার, এবং আমার খুব হাসি পাচ্ছে যে এই কোরআনের মেসেজ আমরা না জেনে আমাদের পক্ষ থেকে এক শ্রেণীর কোরআনের অজ্ঞ তারা এমন কিছু কথা বলে চলেছে যে তাদের কাছে যে প্রুফ রয়েছে তার ধারে কাছেও কোরআনের কোনো আয়াত নেই। আর এই অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ যারা ধর্মজীবী করে খায় মোল্লা সমাজ, এরা এদেশের মানুষকে বিভিন্নভাবে আতঙ্কে রাখে। আর এর জন্য এই ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা কেউ এমন কথা প্রচার করে যাচ্ছে যার কোরআনে কোনো উল্লেখ নেই। যেমন ধরুন, কেউ প্রচার করে যাচ্ছে ইমাম মেহেদী আসবে, কেউ প্রচার করে যাচ্ছে ঈসা রাসূল পুনরায় আসবেন, কেউ প্রচার করে যাচ্ছে দাজ্জাল আসবে, আবার কেউ প্রচার করে যাচ্ছে অচিরেই ভারতের সাথে গাজওয়ায়ে হিন্দ হবে। এই ধরনের কথা কোরআনে নেই। আমরা যদি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত করা আয়াত একটু জেনে নিই, তাহলে বুঝতে পারবো যারা এই সব কথাগুলি প্রচার প্রসার করে চলেছেন তারা সবাই কোরআনের শত্রু। এদের থেকে সাবধানেই থাকতে হবে। আর এরা আপনার আমার আশেপাশেই চলাফেরা করে। আসুন আমরা কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এই 40 নম্বর আয়াতটি একটু দেখে নিই। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ চলমান, এবং আপনার মাতৃভাষায় রাসূল এসে আপনাকে সতর্ক করবে, যা আজ আমরা আমাদের দেশে খুঁজে বের করতে সক্ষম নই। কোরআনের যদি আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটি দেখি, যেখানে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে চলমান বিশেষ বার্তাবাহক রাসূলের কথা বলেছেন। প্রত্যেকটি জাতির কাছে জাতির ভাষায় এসে থাকে। আমাদের দেশের কিছু এমন ধর্মজীবী করে যারা খায় মৌলবী সমাজ অতীতকালের আরব ইতিহাসের কোনো এক ব্যক্তি থেকে এ ধরনের মিথ্যা কথা, যা কোরআনের বিরুদ্ধে, আর জাতির সামনে রেখে
এই কিছুদিন ধরে ভাইরাল করে রেখেছে যে 15 রমজানের দিন শুক্রবার হলে আসমানে বিকট এক আওয়াজ হবে, এর ফলে মারা যাবে 70,000 মানুষ। এই যে মিথ্যাচার, তারা মূলত এই কোরআনের, আমরা যদি দেখি 31 নম্বর সূরা লুকমান এর আয়াত নম্বর 34-এ যদি দেখি, সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই কথা সত্য সঠিক যে একমাত্র আল্লাহ তাআলার কাছেই বিশেষ সময়ের কিয়ামতের খবর রয়েছে। আর আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আর আল্লাহ জানেন মায়ের জরায়ুতে কি রয়েছে। কোনো লোক জানে না আগামীকাল সে কি কামাই করবে, আর কোনো লোক একথাও জানে না সে কোন দেশে কোথায় মারা যাবে। নিশ্চয় আল্লাহ সব জানেন, সবকিছুই খবর রাখেন। তো এই আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা হলো কিয়ামতের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এরপরে আমরা আরেকটি আয়াত দেখে নিব, 6 নম্বর সূরা আল-আনআম এর আয়াত নম্বর 59। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা বিধান কি? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলার কাছে অদৃশ্য সবকিছুর চাবিকাঠি রয়েছে, যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানে না। আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে। আল্লাহ তাআলার অজান্তে পাতাগুলোর মধ্যে একটিও যে ঝরে না। ঘন ঘোর অন্ধকার মাটির ভেতরে যে দানাটি রয়েছে, সরস এবং শুকনা এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই। এখন আপনারা চিন্তা করেন, যারা প্রচার করেছে সত্যি আজ বিকট আওয়াজ হবে, আসলেই ভয়ঙ্কর কিছু ঘটবে না। কারণ এই ভবিষ্যৎবাণী আজ থেকে শত শত বছর পূর্বে যে ঘটিয়ে গেছে, যে বলে গেছে, তার সম্পর্ক কোরআনের সাথে না। আমাদের দেশে যদি গুজব ছড়ানোতে কোনো ট্রফি থাকতো, তাহলে আমাদের দেশ প্রতি বছর চ্যাম্পিয়ন হতো। আল্লাহ তাআলার মেহেরবানিতে আজ এমন কিছুই হবে না, তাই আপনাদের আতঙ্কে থাকার দরকার নেই। আর যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের থেকে আপনারা অন্তত একটু দূরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এমন কোনো কথা বলে রাখেননি যা আজকের শুক্রবারে বাংলাদেশের ভূমিতে ঘটবে। কোন দেশের 15 রোজা? আপনারা হিসাব যদি করে দেখেন, তাহলে বাংলাদেশের 15 রোজা। গতকাল আমার ছিল 15 রোজা, আজকে 16। তাই চিন্তার কিছুই নেই। আওয়াজ হওয়ার সময় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণই আমাদের দেশের কারোর জন্য নেই। সাধারণ মানুষের উচিত নয় কোরআনের নির্ভরযোগ্য আলেমদের বিরুদ্ধে যারা রয়েছে তাদের কথার উপরে আমল করা এবং তাদের কথাকে মেনে নেওয়া। মনে রাখবেন, আমাদের দেশে যারা কোরআনের জ্ঞানী রয়েছে তাদের কাছেই আপনি কেবল ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন। আর যারা মানবরচিত হাদিস, জাল, জয়ীফ এবং বানোয়াট হাদিসের বর্ণনা দিয়ে কথা বলে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি আমি যদি নিরাপদে থাকতে চাই, তাহলে আপনাকে কোরআন এবং মসজিদুল হারাম মেনে চলতে হবে। এই কোরআনে 19 জন নবীদের কথা রয়েছে, তাদের ফলো করতে হবে। 5 জন রাসূলদের কথা রয়েছে। এছাড়া সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের ক্যারেক্টার রয়েছে। সেগুলি আপনি আমি যদি মেনে চলি, তাহলে এই ধরনের গুজব
যারা ছড়িয়েছে তাদেরকে চিনতে আমাদের কষ্ট হবে না। বাংলাদেশে শুক্রবার 15 রোজা হলেও অনেক দেশে আজ কিন্তু 16 রোজায়, এটি আপনাদের জানতে হবে। তাই এই গুজব থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন। আর আপনার আমার জীবনে যে সমস্ত গুজব ছড়াবে, এই গুজব ছড়ানোকারীদের সব সময় চেষ্টা করবেন এড়িয়ে চলার। এরা রবের শান্তির রাজ্যে সব সময় মানুষকে কি করে, উদ্ভট কল্পনার মাধ্যম দিয়ে, উদ্ভট ফলসফার মাধ্যম দিয়ে, বিভিন্ন ফাজাইল এবং মাসাইলের মাধ্যম দিয়ে, বিভিন্ন ফিকার উসুলের এবং মিথ্যা হাদিসের মাধ্যম দিয়ে তারা মানুষকে আতঙ্কে রাখে। আবার অনেকে জান্নাত বন্টন করে, অনেকে মানুষকে যাতনাতে নিয়ে যায়। তো এই সমস্ত উদ্ভট হুজুরেরা, এরা আলেম নামের কলঙ্ক, যারা সারা বছর এই সমস্ত জাল হাদিস পড়ে পড়ে মানুষের ঈমান আমল নষ্ট করে। তাই তাদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতেই হবে। যদি আমি না থাকতে পারি, তাহলে মনে রাখবেন এইভাবে তারা আতঙ্ক ছড়ায়, মানুষকে কোরআনচ্যুত করায়। তারা তাদের বেনিফিট এবং তাদের 2 পয়সা ইনকাম করেই তারা চলবে। আর চলমান গভর্নমেন্টের কাছে আমি বলতে চাই, বিভ্রান্তিকর হলে যারা এই ধরনের কথা ছড়াচ্ছে তাদের সকলকে বিচারের আওতায় আনা অবশ্যই দরকার। কারণ কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এটি রমজান মাসের 15 তারিখে হবে এমন কোনো কথা কোরআন বলেনি। তো আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবী ধর্মজীবী করে যারা খায়, এমন বক্তা হুজুরদের বেশি বুঝার কারণে এই আতঙ্ক ভাইরাল হয়েছে। আর আমরা কোরআনের কাছে একটু কমই এসে থাকি। যদি সুযোগ হয়, আপনাকে মনে রাখতে হবে এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা যাকাত প্রদান করে না তারা পরকাল বিশ্বাসী না। আর 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা যে কোনো লাভ থেকে অর্জন করা যা কিছু লাভ থেকে আসুক না কেন, সেই অর্জনের 5 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দিয়ে দিতে বলেছেন, যাকে খুমুস বলা হয়। তো আপনি যদি 100 টাকা ইনকাম করেন, তার থেকে 20 টাকা দিয়ে দিতে হবে। আর আপনি যদি 100 ঘন্টা জীবিত থাকেন, তার থেকে 20 ঘন্টা দিয়ে দিতে হবে। এই হিসাবে 24 ঘন্টা যদি আমি জীবিত থাকি, তাহলে এই কোরআনের জন্য আপনাকে দিতে হবে 4 ঘন্টা 48 মিনিট। আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আর যারা আমাদের আশেপাশে এই বিভ্রান্তি ছড়াচ্ছে কোরআনের বিপরীত বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে, তাদেরকে বয়কট করার চেষ্টা করুন এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। নইলে তারা তো ডুবেছে, আপনাকেও নিয়ে ডুববে সেই মহাযাতনাতে।